সিরাত শর্টসের গত পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯ থেকে ১১ জন চাচার নাম নিয়ে কথা বলেছি, যাদের অনেকেই একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ফলে নবীজির চাচিদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে অগণিতে। কিন্তু সিরাতের গ্রন্থগুলোতে নবীজির চাচিদের চূড়ান্ত সংখ্যা নিয়ে রয়েছে মতভেদ। যেমন মতভেদ রয়েছে তাঁদের নাম নিয়েও। আরও মতভেদ রয়েছে চাচিদের কে কে আসলে সাহাবিয়া ছিলেন। সিরাত শর্টসের আজকের পর্বে আমরা আলোচনা করব নবীজির এমন ৪ জন চাচির নাম নিয়ে, সিরাতের গ্রন্থগুলোতে যাদের সাহাবিয়া হওয়ার ব্যাপারে রয়েছে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত। চলুন তবে শুরু করা যাক। নবীজির চাচিদের কথা বলতে গেলেই সর্বপ্রথম যেই মহিয়সীর নাম চলে আসে তিনি হচ্ছেন হজরত ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। নবীজি বালক বয়সে যখন তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন, তখন এই ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার হাতে তিনি বেড়ে উঠেছিলেন। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, আর নবীজিও তার চাচিকে শ্রদ্ধা করতেন মায়ের মতো। নবীজির সাহাবি চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রীও ছিলেন নবীজির সাহাবিয়া চাচি, যার নাম উম্মে ফজল লুবাবা কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজির প্রায় সমবয়সী চাচা হজরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর ২ জন স্ত্রী নবীজির সাহাবিয়া চাচি ছিলেন, যথাক্রমে হজরত খাওলা বিনতে কায়েস এবং হজরত সালমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুমা। নবীজির আর কোনো সাহাবিয়া চাচির ব্যাপারে আপনার জানা আছে কি? কমেন্টে জানিয়ে দিন।